আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ একটা ভিন্ন রকম পিঠা বানিয়েছি। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটা প্যানে আমি ৩ টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা হালকা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি ১ টেবিল চামচ ঘি দিয়ে এটা আর কিছুক্ষণ ভেজে নাড়াচাড়া করে ঝুরঝুরে করে নেব। তারপর এর মধ্যে আমি নারিকেল কোড়ানো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ। তো নারিকেল কোড়া দেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে এটা আমি জাল করে নেব। নারিকেলটা আমার আগেই কোড়ানো ছিল, সেজন্য আমার সময় কম লেগেছে। তো এভাবে আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পর এটা আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। গুড়টা খুব বেশিও দেব না, আবার খুব কমও না, স্বাভাবিক মতো দিয়েছি। আর এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি এটা রান্না করে নেব। বেশি পরিমাণ দুধ দিলে তাহলে সুজির দানাগুলো ফুটে একদম বড় হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এভাবে আমি নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ দুধ দিয়ে এটা আমি বানাবো। তারপর এটা অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব। যখন এটা প্যান থেকে উঠে আসবে তখন এটা রান্না করা হয়ে যাবে। তারপর এটা আমি তুলে একটা প্লেটে রেখে দেব। তারপর আমি বাকি কাজটা করে নেব। তো দেখুন এরকম প্যান থেকে একদম পরিষ্কারভাবে উঠে যাচ্ছে। এখন ওই প্যানে আমি বাকি দুধ দিয়ে দেব। এখানে আমি ১ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটা আগেই জাল করা ছিল। তো এখন আমি আর কিছুক্ষণ এটা বলক তুলে জাল করে নেব। এর মধ্যে আমি অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি। গুড়টা আমি দেইনি, তাহলে এর যে ডো বানাবো তাহলে গুড়ের কালার চলে আসবে। তারপর আমি এর মধ্যে অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে শুকনো চাউলের গুঁড়াটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এটা খুব বেশি শক্ত না, আবার খুব একটা নরমও না। এভাবে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর প্যান থেকে উঠে আসছে। এখন আমি এটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। হাতে গরম লাগতেছিল, তো আমি একটু নাড়াচাড়া করে এরকম ঠান্ডা করে নিচ্ছি। এখন এটা থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নিয়ে এই পিঠাটা বানাবো। তার এদিকে আমি পুরটাও নিয়ে নিয়েছি। এখন আমি হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপর সেই ডোটা থেকে অল্প অল্প নিয়ে এরকম হাতের সাহায্যে একটু বড় করে নিয়ে মাঝখানে আমি সেই পুরটা গোল করে দিয়ে ৪ মাথা মুড়িয়ে দেব। তারপর আমি এটা হাতের তালুতে মুড়িয়ে মুড়িয়ে কাজটা করে নেব। এই পিঠা বানানো খুব একটা কঠিন না। খুব কম সময়ে এবং কম উপকরণে এটা বানানো যায়। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এভাবে আমি মুড়িয়ে মুড়িয়ে পিঠাটা বানিয়ে নিব। তো দেখুন আমার পিঠাটা গোল হয়ে গেছে। এখন আমি একটা চামচের পেছনের দিকটা দিয়ে এরকম করে আঁচড় কেটে নিচ্ছি। দেখতে মিষ্টি কুমড়ার মতো হবে। তো তারপর এটা আমি ভাপিয়ে নিয়েছি ১৫ মিনিটের মতো। তো ভাপানোর পর দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন।